সকাল সকাল সবকিছু তৈরি করে নিয়ে বসে গেলাম খাবার খাওয়ার জন্য। এখন পর্যন্ত আমি সকালের খাবার খাইনি। এখন কিছুক্ষণের মধ্যে খাবো আর কি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর মহান আল্লাহর দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে আমাদের নওগাঁর বিখ্যাত একটা খাবার আপনাদের সঙ্গে শেয়ার করব, কি করে বানাতে হয় এবং কি করে খেতে হয়। আমি একটু রসুন থেতা করে নিয়েছি, একটা মরিচ পুড়িয়ে নিয়েছি, আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি। সাথে আছে সরিষার তেল। আর এই যে ভাত নিয়েছি, এটা গতকাল রাতের ভাত। আমরা গতকাল রাতে একটু বেশি ভাত নিয়েছিলাম, আজকে কড়কড়া খাবো জন্য। আমাদের নওগাঁর বিখ্যাত একটা খাবার হচ্ছে এই কড়কড়া ভাত মাখা। সকালবেলা অনেকেই এই খাবারটা খায়। তো আমরা প্রতিদিন খাই না, মাঝে মাঝে খাই যখন ইচ্ছে হয়। এখন এগুলোকে আমি একটু লবণ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিব, তারপরে এটা ওই ভাতের সঙ্গে মাখাবো। এটাকে অনেকে ভাত মাখা বলে, কিন্তু আমরা নওগাঁর মানুষরা কড়কড়া মাখা বলি। আর কড়কড়া মাখা খেতে খুবই ভালো লাগে, খুবই। যারা এটা খায় তারাই বুঝবে। মরিচটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে। মরিচ যদি ভালো ভাজা না হয়, খেতেও কিন্তু ভালো লাগবে না। মরিচ থেকে ভীষণ স্বাদ আসছে। শুকনা মরিচ পোড়ালে একটু বেশি স্বাদ হয়। তাকে খুব সুন্দর করে ডলে ডলে মাখাতে হবে। যত সুন্দর মাখাবেন ততই খেতে মজা হবে। ভিউয়ার্স, আমি আর একটা পোড়া মরিচ নিলাম, কারণ ওই মরিচটাতে আমি দেখছি যে বিচি নেই ভিতরে। মরিচটার মুখাটা একটু কাটা ছিল, আমার মনে হয় বীজগুলো সব পড়ে গেছে। মরিচের বীজেরই মেন গন্ধ। এই বীজগুলো পুড়ে গেলে এই পোড়া গন্ধটাই আসল গন্ধ কড়কড়ার। এখন আমার মাখানো শেষ, দিতে হবে তেল। মরিচের এত স্বাদ আমি কথা বলতে পারছি না। তেল দেওয়ার পরে এটাকে খুব সুন্দর করে ডলবো। পেঁয়াজ থেকে যখন পানি ছাড়বে তখন ডলা বন্ধ করবেন। পেঁয়াজের পানিটা মেন টেস্ট। আবার মরিচ, তারপরে আছে হচ্ছে রসুন। আহ, খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। মাশাল্লাহ। এই যে আমি মশলাটাকে মাখিয়ে নিলাম, এখন এটা ভাতের সঙ্গে মাখাবো। এই যে ভিউয়ার্স, ভাত নিয়েছি, এখন এই মশলাটাকে ভাতের সঙ্গে মাখাবো। কড়কড়া মাখা খেলে যার মুখে রুচি নেই তাদের কিন্তু রুচি ফিরে। খুব সুন্দর একটা মানে জিভেতে একটা ভালো টেস্ট আসে আর কি। তো মাখালাম। লবণ